আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এবিএম কামাল হাসান, ডায়াবেটোলজিস্ট অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ, শহীদ মনসুরহাটি মেডিকেল কলেজ হসপিটাল, সিরাজগঞ্জ। আমি প্রতিনিয়ত মতো আজকেও একটা পেশেন্টের রিভিউ নিয়ে আসছি এবং এটা প্রতিবারই বলি, আমি অফিস সময় পরে চেম্বার করে থাকি ডায়াবেটিক ফুড কেয়ার অ্যান্ড পিআরপি সেন্টার, ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল, সিরাজগঞ্জে। এখানে নিয়মিত রোগী দেখি, ডায়াবেটিসের পেশেন্ট দেখা হয় এবং সেই সাথে আমরা কিছু কাজ করছি, স্পেশাল কিছু কাজ যেগুলো ডায়াবেটিক ফুড নিয়ে কাজ করছি। পিআরপি দিচ্ছি আমরা ডায়াবেটিক ফুডে, হেয়ারে পিআরপি দিচ্ছি এবং নি জয়েন্টে অস্টিওআর্থ্রাইটিসে আমরা পিআরপি দিচ্ছি। সব মিলে আমরা কন্টিনিউ কিছু না কিছু কাজ করে থাকছি এবং রেগুলার আমরা পেশেন্টের আপডেট দেওয়ার চেষ্টা করছি এবং পেশেন্টদের মানে যে তাদের যে শুভকামনা যে ভালো হওয়ার পরে সেটা আমরা নিচ্ছি, তাদের কাছে দোয়া নিচ্ছি আর কি। যাই হোক, সেই সুবাদে আজকে একটা নতুন পেশেন্টের রিভিউ নিয়ে এসেছি। চাঁদ আলী, 65 বছর বয়স, ওনার বাড়ি হলো হাটিকমরুল, সিরাজগঞ্জ রোড। তো যাই হোক, উনি আমাদের কাছে যখন এসেছিল একটা ফুড ইনফেকশন নিয়ে এসেছিল। তার পায়ের হলো বৃদ্ধাঙ্গুলে একটা ক্ষত ছিল, যেটা তার কথা মতো যে 4 বছর থেকে সে ভুগতেছিলেন। তো যাই হোক, আমরা তাকে 17/12/2022 প্রথম দেখি এবং দেখার পরে ড্রেসিং করার পরে আমরা ট্রিটমেন্টটা শুরু করি অ্যান্টিবায়োটিক দিয়ে। পরবর্তীতে যেটা আমরা খেয়াল করলাম যে এটা মানে এসেছে যে এটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হবে, কারণ সে যেহেতু 4 বছর থেকে একটা ইনফেকশন নিয়ে ঘুরছে, ওইখানে হাড্ডিটা ধীরে ধীরে ভেঙে গেছে এবং ওইটা আমরা মানে একটা পিআরপি দিয়ে দেখা গেলো যে ইমপ্রুভমেন্টটা ভালো না। এর পরবর্তীতে আমরা একটা হায়ার অ্যান্টিবায়োটিকে যাই এবং দেখি যে তার যে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের ফলে যে হাড্ডিটা ভেঙে গেছে, হাড্ডির কিছুটা অংশ আমরা বের করতে পারি এবং পরবর্তীতে আমরা যখন ইনফেকশনটা মোটামুটি কিউরের দিকে যায়, আমরা এটাকে প্রপারলি ড্রেসিং করে পিআরপি দেওয়া শুরু করি এবং পরপর 3টা পিআরপি দেওয়ার পরে রোগী সম্পূর্ণ সুস্থ হয়েছেন। এবং মানে এটা আমাদের একটা নতুন ট্রায়াল যে আমরা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারে যে ভালো কাজ হচ্ছে পিআরপি দিয়ে, যেটা মানে ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে চলে আসে যে অ্যাম্পুটেশন, অর্থাৎ যেহেতু প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, এখানে আমরা চাইলেই টাইট ব্যান্ডেজ বা চাইলেই আমরা প্লাস্টার করতে পারছি না। ডায়াবেটিকের ফুড ইনফেকশন যেখানে পুজ আসছে, সেই জায়গাগুলোতে আমরা পিআরপি দিয়ে দেখছি যে না, রোগীকে আমরা অন্তপক্ষে অ্যাম্পুটেশনের হাত থেকে রোধ করতে পারছি। আজকে যে আমাদের 5টা পিআরপি যেটা শুরু করেছি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারে, উনি ছিল আমাদের প্রথম কেস। ইন দ্য মিন টাইম আমাদের কিন্তু এই ডায়াবেটিক ফুড কেয়ার অ্যান্ড পিআরপি সেন্টার সিরাজগঞ্জ থেকে আমরা 2টা জার্নাল বের করছি। তার মধ্যে একটা অলরেডি ইন্টারন্যাশনাল জার্নাল অফ মেডিকেল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল রিসার্চ, ওইখানে আমরা দিয়েছি বিগত 2 বছরের আমাদের যে ডাটা, 101টা পেশেন্টের উপরে যে আমরা রিসার্চ করেছি ডায়াবেটিক ফুড ইনফেকশনে কেমন কাজ করে এবং ক্রনিক উন্ড ইনফেকশনগুলোতে কেমন পিআরপি কাজ করছে, সেগুলো কিন্তু আমরা এই জার্নালে অলরেডি আমাদের পাবলিশড হয়েছে। তো যাই হোক, সব মিলে মানে আমরা আজকে পেশেন্টের প্রথম ছবিটা দেখি যে কেমন ছিল যখন আমরা পিআরপি শুরু করি। জাস্ট এরকম যে পিআরপি যখন শুরু করি 21/12, সেদিন দেখা যাচ্ছে একদম হাড্ডি দেখা যাচ্ছে এবং আজকে মুরব্বী আছে আমাদের এখানে এবং সে যেহেতু অনেকদিন এই ইনফেকশনে ভুগেছে, আমরা তার কাছে শুনি এবং আমাদের প্রতিষ্ঠানের শুভকামনা চাচ্ছি আর কি। মুরব্বী একটু বলেন, আপনার পরিচয় দিয়ে বলেন। সৈরা শেখের সিরাজগঞ্জ রোড বাড়ি আমার। এই পায়ে অসুখ আজ প্রায় 4 বছর, 4 বছর ধরে ভুগছি। ওষুধ খাই, কমে, আবার হয় আবার হয়, এইভাবে ইনফেকশন করে পাওয়া ফুলিয়ে গেল। এখানে আসলাম, আসার পর ইনশাল্লাহ ওই ভালোই পিআরপি থেরাপি নেওয়ার পর থেরাপি নেওয়ার পর ইনশাল্লাহ ভালো ভালো। যাই হোক, একটু পায়েটা দেখা যায় কেমন হয়েছে এখন। অর্থাৎ মানে আমরা যখন তাকে পিআরপিটা দিলাম, প্রথম ড্রেসিং মোটামুটি যখন ইমপ্রুভ করে, তারপরে আজকে আমাদের এই যে এই অবস্থা পায়ের, অর্থাৎ মোটামুটি তার এটা হিল হয়ে গেছে। এখন সে চাইলে এখানে একটু ক্রিম ব্যবহার করবে বা প্রপার ড্রেসিং, যেটা বাসা থেকে করা সম্ভব, আর তাকে কষ্ট করে আমাদের এখানে আসতে হবে না। উনি এখন আমাদের এখানে একটা রুটিন চেক আপে। তো যাই হোক, ওনার সাথে সার্বক্ষণিকভাবে ওনার রিলেটিভ ছিলেন, ওনার সাথে আমরা একটু কথা বলি। পরিচয় দিন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল মোন্নাব। পেশেন্ট সম্পর্কে আমার খালু। প্রথম দিকে পেশেন্টের পায়ের যে অবস্থা ছিল, আমরা সবাই হতভম্ব হয়ে গেছিলাম যে পাটাকে কেটে ফেলে দিতে হবে। তো তারপর আমরা স্যারের খোঁজ পাইলাম, স্যারের কাছে আসে পিআরপি থেরাপি নেওয়ার পরে আমার পেশেন্ট এখন অনেক ভালো। আমি স্যারের এবং স্যারের প্রতিষ্ঠানের শুভকামনা করি। হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ। আমরা এরকম শুভকামনাই চাই যে প্রতিটা পেশেন্টের কাছ থেকে যেন আমরা আমাদের প্রতিষ্ঠান এবং আমাদের শুভকামনাগুলো শুনতে চাই। সর্বোপরি ধন্যবাদ দিতে চাই রুবেল ভাইকে, যে রুবেল ভাইয়ের মানে এটা খালু হয়, মানে যমুনা টিভির ফুপা হয় আর কি। যমুনা টিভির নিউজ এখানকার রিপোর্টার যে রুবেল ভাই, তো রুবেল ভাই আমাকে ফোন দিয়ে বলেছিলেন তার কথা এবং আমি আসতে বলেছিলাম, যে সাহস নিয়ে রুবেল ভাইকে জানাতে চাই যে না, আমরা কিন্তু আপনার রোগীকে কিওর করতে পেরেছি
এবং আমরা এই রোগী দিয়ে আমরা আবার ট্রায়াল শুরু করলাম যে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারগুলোতে আমরা পিআরপি দিয়ে ভালো কাজ করতে পারবো কিনা, কারণ ইনি কিন্তু কিওর। আমাদের হাতে এখনো 4টা পেশেন্ট আছে এবং অলরেডি আমরা জার্নালগুলোতে লেখা দিচ্ছি। আমার হাতে একটা জার্নাল আছে যেটা অলরেডি পাবলিশড, ইন্টারন্যাশনাল জার্নাল। আমরা লোকাল আমাদের মেডিকেল কলেজের জার্নালগুলোতে আমরা লেখা দিচ্ছি। শুধু ফুড ইনফেকশনে যে কত ভালো রেসপন্স করছে ডায়াবেটিক ফুড ইনফেকশনগুলোতে পিআরপি, সেটা আমরা জানানোর চেষ্টা করছি সবাইকে। যাই হোক, ভালো থাকবেন সবাই। এবং এটাই যে আমরা রোগীদের কাছ থেকে যে রোগীগুলো এরকম 4 বছর 2 বছর 1 বছর ভুগে ভুগে বিভিন্ন জায়গায় ঘুরছে এবং আমাদের কাছে এসে 1-2 মাসের মধ্যে অনেকটা ইমপ্রুভ, কারণ আমরা তাকে 17 ডিসেম্বর প্রথম দেখি, আর আজকে 11ই ফেব্রুয়ারি 2023, মাত্র 2-3 মাস, যেখানে 4 বছর সে ঘুরেছে। আমরা কিন্তু তাকে বললাম যে আপনি এখন সম্পূর্ণ সুস্থ। এটাই আমাদের কামনা থাকবে, ওনাদের দোয়া চাই আমরা। এই বলে আজকের মধ্যে এখানে শেষ করতে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।